শুধু এই যে আমার ভাই বামদেব এই যে রেকর্ডিংটা করছে না, দুদিন পরে ও ছাড়বে, তো তখন কিন্তু বোঝা যাবে যে আমার সঙ্গে কার হাত উঠেছে আর কার ওঠেনি। কেমন ভালো করে একটু ঘুরিয়ে দেখাও তো দেখি, ভালো করে সবাই কিন্তু বলবে কেমন। জয় জয় জগন্নাথ ধাম কি, জয় জয় বলদেব কি, জয় জয় সুভদ্রা মাতা কি, জয় জয় পুরী ধাম কি, উড়িষ্যাবাসী কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তোমরা যে যার হাতটা দেখতে পাবে, এই যে সাধনদার বাড়ির এই যে কীর্তন, এ তো দুদিন পরে সবাই দেখবে, কারণ যে বছর এখানে বামদেব ভিডিও করেছিল না, সেই ছবি বহু জায়গায় পোস্টারে মারা। তো আজকে আমার সঙ্গে আপনাদেরও দর্শন হয়ে যাবে। তো চলেন আজকের এবার আমরা চলে যাব, জায়গাটার নাম হলো হুগলি জেলা। আজকে যাচ্ছি কোথায়? হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটিতে বাবা ঠাকুর, এই হুগলি জেলার মাটিটা যেমন তেমন মাটি নয়, খুব ধন্যাতি ধন্য মাটি। অনেকে জানেন হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির আছে, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, মানে খুব জাগ্রত মন্দির, তারকেশ্বরের মন্দির হুগলি জেলায় আছে। আবার হুগলি জেলাতে বাবা একটা শ্রীপাঠ আছে, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। এই অভিরাম ঠাকুরকে ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু ছিল, যার নাম হচ্ছে শ্রীদাম দাদা। একটুখানি বলি বাবা, এই শ্রীদাম দাদা বৃন্দাবন থেকে সবাই কিন্তু কলিযুগে এসেছে, যারা যারা নারী ছিল তারা তারা কলিযুগে পুরুষ অবতারে এসেছে, সবাই এসেছে, কিন্তু শুধু একজন আসেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। কেন আসেনি? যার জন্য বাবা এই হরিবাসরে কিন্তু একটা নিয়ম আছে, আমার সাধন দাদা ভাই কিন্তু এখনো করেনি নিয়মটা। কারণ হরিবাসরে যারা যারা এসেছে প্রত্যেকের কপালে একটু চন্দন দিতে হয়, এটা নিয়ম। দিয়ে দাও, বৌদিকে বলো বা তুমি দিয়ে দাও বা মেয়েকে বলো, এটা নিয়ম। কারণ মহাপ্রভু যখন শ্রীবাসাঙ্গনে কীর্তন করেছিল, যত যত ভক্ত ছিল সবার কপালে এই চন্দনটা দেওয়া হয়েছিল। কেন না, মহাপ্রভু বলেছিল দাদা নিতাইকে, দাদা তুমি প্রত্যেকের কপালে চন্দন দিয়ে ভালো করে দেখে নাও তো, সবাই বৃন্দাবন থেকে ফিরেছে তো, তা সবার কপালে চন্দন দিয়ে বুঝে নিল বাবা সবাই বৃন্দাবন থেকে এসেছে, শুধু একজন আসেনি, যার নাম হচ্ছে শ্রীরাম দাদা। নিতাই চাঁদ চমকে উঠেছে, ভাই সবাই এসেছে কিন্তু আমাদের শ্রীরাম দাদা কই? সে কি সর্বনাশ! এইবার মনে পড়ে গেছে সেই যেদিন ব্রহ্মা গরু চুরি করেছিল, আর ভগবান নিজে গোমাতা হয়ে, নিজে রাখাল হয়ে ব্রজমাদের ঘরে গিয়েছিল, আর সমস্ত রাখালদের তো ব্রহ্মা চুরি করে গুহতে রেখে দিয়েছিল। পরের দিনে আমার ভগবান সবাইকে ডেকেছিল, শ্রীদাম দাদাকে ডাকেনি। আর শ্রীদাম দাদার অভিমান হলো, আমাকে যখন কানাই তুই ডাকলি না, যতদিন না আমার কথা তোর মনে হবে আমি ততদিন এই গুহ থেকে বার হব না। বসেই আছে, আর বসে থাকতে থাকতে বাবা দ্বাপর যুগ শেষ, কলি যুগে এসে গেল। এবার কৃষ্ণ গৌর হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো, সব পরিবর্তন হয়ে আসছে। কারণ সত্য যুগের মানুষ ছিল 21 হাত লম্বা, ত্রেতা যুগের মানুষ হলো 14 হাত লম্বা, দাপরের মানুষ হলো 7 হাত লম্বা যে যার হাতে, আর কলির মানুষ যে যার হাতের 3.5 হাত। তাই এবার মহাপ্রভু বলছে, দাদা তুমি গিয়ে বৃন্দাবন থেকে নিতাই চাঁদকে বলছে তুমি আমার শ্রীদাম দাদাকে নিয়ে এসো। আর গিয়ে দেখলো বাবা গিরি গোবর্ধনের পর্বতের নিচে যে জায়গাটার নাম হচ্ছে ধোকা গুহা। যারা আমরা বৃন্দাবন পরিক্রমায় যাই অনেকে জানি, আবার তো সব তো জানা যায় না। যারা যাবেন দেখবেন একটা গুহার নাম আছে ধোকা গুহা। কেন? কৃষ্ণ ধোকা দিয়েছিল, শ্রীদাম দাদাকে ডাকেনি, ওই জন্য গুহাটার নাম হলো ধোকা গুহা। ওই গুহার মধ্যে শ্রীদাম দাদা বসে আছে, আর সামনে ইহা বড় একটা পাথর ঢাকা দেওয়া আছে। নিতাই চাঁদ কান পেতে শুনছে, কে যেন বসে বসে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
শ্রীদাম দাদার কণ্ঠ। পাথরটা সরিয়ে ভিতরে গিয়ে দেখছে একটা লম্বা মানে সাধারণ মানুষ বসে আছে, কানাইয়ের নাম ধরে কাঁদছে। তা নিতাই চাঁদ গিয়ে আমার শ্রীদাম দাদাকে হাত ধরে বের করে এনেছে। আর যেই না হাত ধরে বের করে এনেছে, সেই নিতাই চাঁদ যেন শ্রীদাম দাদার কাছে ছোট হয়ে আছে, মানে 7 হাত আর 3.5 হাত। হ্যাঁ ভাবতো একেবারে বেটে হয়ে আছে, যেন বানের মতো দেখতে। কি তুমি কি এত বেটে কেন? বলে সে কি রে শ্রীদাম, আমায় চিনতে পারিসনি? আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা, তাই এরকম বেটে হলে কেন? বলে আরে বেটে নয়, আমি আর বলাই দাদা নেই, আমি তো নবদ্বীপে নিতাই দাদা হয়েছে। কারণ এখন যে যার হাতে 3.5 ওই জন্য ছোট হয়ে গেছে। ও তা তুমি যদি আমার বলাই দাদা হবে, আমার কানাই কই? কানাই কোথায় জানিস? এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখিয়া আমাদের সোনার নদী। উলুধ্বনি মাইরা এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখিয়া আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখিয়া আমাদের সোনার নদী। ও তারে কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই। বলিয়ে লাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তারে কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, ওই লাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে রং ফিরেছে, আজ রং ফিরেছে ঢং ফিরেছে, ও তারে রং ফিরেছে রং ফিরেছে। তারে এখন চেনা আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। তাই বান্না তাই চা আমার শ্রীদাম দাদার কাঁধের উপরে উঠেছে। আর যেই না উঠে বাবা নিতাই চাঁদ এমন একটা জোরে চাপ দিয়েছে, একেবারে 7 হাত থেকে 3.5 হাতে চলে এসেছে। কিন্তু বাবা নতুন করে তো জন্ম হয়নি, তো মহাপ্রভুর কাছে যেই না নিয়ে গেল, মহাপ্রভু বললেন শোনো নিতাই, আমার এই শ্রীদাম সখা নতুন করে আবার জন্ম নেবে। কোথায়? হুগলি জেলায় খানাকুল নামে একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলি কৃষ্ণনগর। ওই জায়গাতে জন্ম নিল শ্রীদাম সখা অভিরাম ঠাকুর হয়ে, মহাপ্রভুর একজন পার্ষদ। আর এই হুগলি জেলায় আর একজন ছিল, যে জায়গাটার নাম হলো আদি সপ্তগ্রাম। সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘুনা। সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘুনা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘুনা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘুনা। আজ এই উলুধ্বনি হরিধ্বনি করিলাম ভুবন। এবারে উলুধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল। করিলাম ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করিলাম ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করিলাম ভুবন। জয় রাহু জয় রাহু, জয় রাহু জয় রাহু, আমার ভক্তের জন্ম হলো, জয় রাহু জয় রাহু, আমার ভক্তের জন্ম হলো। শুভ দিন শুভ তিথি শুভ লগ্নে ওই জমিদারি ওই গোবর্ধন দাস, আর এই জমিদারি হিরণ্য দাস, তাদের ঘরে জন্ম নিয়েছিল আমার রঘুনাথ দাস। মাইরা আর কথা হবে না, এবার যতক্ষণ আমি বলবো একটু মন দিয়ে শুনবেন। মনে রাখবেন, যদি বাবা কারোর জীবনে সর্বসুখ থাকে, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য কিছু অভাব নেই, কিন্তু যদি একটা মা বলা সম্পদ না থাকে, সে চির কাঙাল হয়ে থাকে। তো এই রঘুনাথ
আসবার আগে এদের জমিদারিতে কোনো পুত্র সন্তান ছিল না। মায়েরা, আমি একটা কথা বলে যাই, আমরা অনেকেই আছি একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। করতে লাগবে না, কোন ঠাকুরের কাছে মানত করতে হবে না। আমি বলে যাচ্ছি, যদি আমার কথা কারোর মনে থাকে, একটা জায়গায় চলে যাবে, যে জায়গাটার নাম হলো রাধা কুণ্ডের তীর। যারা উত্তরপ্রদেশ যান, বৃন্দাবন, এই রাধা কুণ্ডের তীরে স্নান যোগ থাকে বাবা। আর এই বিশেষ করে যদি যেতে পারেন নিয়ম সেবার মাসে, দামোদর ব্রতের মাসে, এই নিয়ম সেবার মাসে গিয়ে রাধা কুণ্ডে স্নান করে যদি আঁচল পেতে একবার আমার রাধা রানীর কাছে ভিক্ষা চান, রাধে তুমি করুণাময়ী, তুমি জগৎ জননী মা, তুমি কৃপা করে আমার বংশে এমন একটা প্রদীপ দাও, সে প্রদীপটা যেন কৃষ্ণ বলা পাখি হয়। আমার রাধা রানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবেন, আমার বিশ্বাস যদি একনিষ্ঠ ভাবে মনে প্রাণে কাই মনোবাক্যে ডেকে যদি আমার রাধা রানীর কাছে চাইতে পারে, আমার রাধা রানী তোমার মনের আশা পূর্ণ করবেই করবে। কারণ রাধা কুণ্ডে স্নান মানেই তুমি পবিত্র। যদিও জীবনে কোনো অন্যায় করে থাকো, পাপ করে থাকো, কোনো তীর্থে হয়তো যেতে পারছো না বাবা কোনো অর্থের জন্য, কিন্তু যদি রাধা কুণ্ডে স্নান করো, কোনো তীর্থে যেতে হবে না, ওই জায়গাটা স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যাবে। ওই জন্য কোথাও যাও না যাও, বিশেষ করে একবার উত্তরপ্রদেশ রাধা কুণ্ডে একবার স্নান করে আসবে। আজকে হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস, কিন্তু রাধারানীর কৃপা প্রাপ্ত সে সন্তান তো কৃষ্ণ বলা হবেই গো। ছোটবেলা থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব। বাবা ঠাকুর বৈরাগ্য মানে কি? সংসার ধর্ম সব ত্যাগ করে চলে যাবে, সেটাই বৈরাগ্য না। বিষয়ে অনাসক্ত মানে সকল বিষয় থেকে তোমার মনটাকে গুটিয়ে নিতে হবে। সমস্ত বিষয় থেকে, শুধু এই যে জায়গা জমি টাকা পয়সা এইগুলো থেকে গুটিয়ে নিলে হবে না। এই লোভ লালসা তোমার নেই মানে তুমি বৈরাগ্য না। সবটাই থেকে তোমার এই যে 10টা ইন্দ্রিয়, যখন শরীরের ইন্দ্রিয়গুলো প্রতিটা জিনিস থেকে বাবা গুটিয়ে নিতে পারবে, যেমন যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, কোনো লালসা থাকবে না, কোনো মোটামুটি কোনো কিছু একটু পেলেই হবে, এই লালসা যেদিন চলে যাবে তোমার অঙ্গকে স্পর্শ করবে, তুমি বুঝতে পারবে না। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, মন সব চিন্তা থেকে চলে যাবে, কোনো চিন্তা নয়, কোনো বিষয় বৈভব, কোনো আত্মীয় পরিজন কি আপন পর এসব চিন্তা নয়, তোমার মনে শুধু একটাই চিন্তা হবে, আমি কি তারে পাবো না। যেদিন তোমার হৃদয়ে এই জিনিসগুলো এসে যাবে, সেদিন তুমি জেনে যাবে কিঞ্চিত হয়তো তোমার হৃদয় বৈরাগ্য ভাব এসেছে। রঘুনাথের ছোটবেলা থেকে বাবা, একেবারে ছোটবেলা থেকে, যখন থেকে কথা বলা শেখে তখন থেকে বৈরাগ্য ভাব। যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে, রঘুনাথ সেই দিকে চলে যায়। যেখানে বৈষ্ণবদের হরিনাম সংকীর্তন হয়, রঘুনাথ সেইখানে ছুটে ছুটে চলে যায়। আবার প্রজারা ছুটে গিয়ে, রাজার ছেলে তো, কত তারই প্রজারা আছে ধরে আনবার জন্য, ছেলেটা যেই না বৈষ্ণব সঙ্গ করতে যায়, আবার জমিদারি থেকে আবার ছেলেটাকে ধরে বাড়িতে নিয়ে চলে আসে। মানে কিছুতেই ঘরে মন টেকে না, সব সময় বাবা যেন সাধুগুরু বৈষ্ণব দেখলে যেন তাদের সঙ্গে আমি দিনটা কাটাই, সারাটা দিন আমি যেন হরি কথা শুনতে পাই না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস সিদ্ধান্ত নিল, এ ছেলেকে বাড়িতে রাখা যাবে না। এ তো কখন বলতে কখন কোন বৈষ্ণব দেখলে তার সঙ্গে পালিয়ে যাবে, একে ঘরে রাখা যাবে না। তাহলে কি করবো, একে গুরু আশ্রমে পাঠাতে হবে। যে গুরুদেবের নাম হলো বলদেব আচার্য। এই বলদেব আচার্যের কাছে রঘুনাথকে নিয়ে গেছে। আর দেখবেন মা, একটা বাস্তবের কথা বলি, বড় লোকের ছেলেরা বাবা খুব জেদি হয়। কেউ যেন অভিমান করবেন না, আমি বলছি বলবে। দেখবেন বড় লোকের ছেলেরা কেমন হয় বাবা, ওরা যেটা বলবে সেটা দিতে হবে, এক্ষুনি এটা চাই তো চাই। বড় লোকের ছেলেরা একটু জেদি হয়।
তা বলদেবের আচার্যের কাছে যেই না গেছে রঘুনাথকে দেখেছে, বলদেব আচার্য বলে বলেন, দেখো গোবর্ধন দাস, দেখো হিরণ্য দাস, তোমাদের এই রঘুনাথের দায়িত্ব আমি নিতে পারবো না বাবু, তোমরা অন্য কোনো জায়গায় দাও। হিরণ্য দাস বলছে, গুরুদেব আপনি জানেন না, আমাদের রঘুনাথ খুব ভালো ছেলে, ও ছোটবেলা থেকে খুব শান্ত শিষ্ট, ও সর্বদাই ওর মনে কৃষ্ণ ভাব, কৃষ্ণ প্রেম। বলদেব আচার্য বলছে, শোনো হিরণ্য দাস, তোমরা রেখে যাচ্ছ, যাও, আমি ওকে আমার সাধ্য মতো আমি পড়াশোনা করাবো, তবে যদি কোনোদিন অন্যথা হয় আমি তখন কিন্তু ওকে এখান থেকে আমি বের করে দেব। গোবর্ধন দাস বাবা বলছে, আমার রঘুনাথ কোনোদিন অন্যায় করতেই পারে না, কারণ ছোটবেলা থেকে তো আমরা দেখছি ওর স্বভাবটা অন্য ছেলেদের মতো নয়, একেবারে আলাদা। আপনি একটু দেখেন ওকে কটা দিন রেখে। ঠিক আছে, তোমরা যখন বলছো আজকের ছেলেটাকে রেখে যাও, দেখি কতটা তৈরি করতে পারি। বলদেব আচার্যের কাছে রেখে গেল রঘুনাথ দাসকে। তখনকার দিনে বাবা সমাজে নিয়ম ছিল না, গুরু পাঠে পাঠাতে হতো ছেলেদের, অনেকদিন বাড়ি ছাড়া হতো, সময় মতো বাবা মা দেখে আসতো। এখনকার দিনে বাবা যেমন বোর্ডিং এ আমরা ছেলে রেখে আসি, ঠিক ওই রকম গুরুকুলে রেখে আসতো। তা রঘুনাথ বলদেব আচার্যের কাছে পড়াশোনা করছে। তো পড়াশোনা মানে কি বাবা, শুধু শাস্ত্র অধ্যয়ন, কোনো আজে বাজে জিনিস, আজে বাজে কথা নয়। গুরুদেব বলদেব আচার্য ভাগবত পাঠ করে, সমস্ত পড়ুয়ারা ভাগবত পাঠ শ্রবণ করে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করছে, তো মা সবাই কত কথাবার্তা, কত গল্প গুজব, হাসি ঠাট্টা করছে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে আছে। 5 বছরের একটা বাচ্চা, কতটুকু বাচ্চা, কারণ বাবা এ তো আগে থেকে তৈরি হয়ে এসেছে। 5 বছরের বাচ্চাটা সবার সামনে বসে গুরুদেব ভাগবত করছে, আর পাগলের মতো ওই ছোট্ট ছেলেটা কেঁদে যাচ্ছে। বলদেব আচার্য অবাক হয়ে গেল, ওইটুকু শিশু ও কাঁদছে কেন, ও কি বোঝে এই ভাগবতের, ও তো ভাগবতের ভয় বোঝে না, ওইটুকু বাচ্চা তাহলে কাঁদে কেন। পাঠ হয়ে যাবার পরে গুরুদেব রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এখানে আয়। হ্যাঁ রে বাবা, আমি পাঠ করছি, তুই বসে বসে কাঁদছিস কেন রে বাবা, কি বুঝিস তুই ভাগবতে, তুই ভগবানের লীলা সম্পর্কে তোর কি কোনো অভিজ্ঞতা আছে, তুই কাঁদছিস কেন? আর অনেকক্ষণ ধরে আমি পাঠ করছি, দেখছি তুই বসে বসে কাঁদছিস, কেন কাঁদছিস তুই? 5 বছরের রঘুনাথ গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব আমি কিচ্ছু বুঝতে পারি না। তাহলে তুই কাঁদছিস কেন? একটাই কারণে, আমি কি তারে পাবো না। ও গো গুরুদেব একেবারে বলে বলে না, আমি কোথায় তারি দর্শন বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস তুই? আমি কৃষ্ণ চরণে পেতে চাই। এই ছেলে, এইটুকু বয়স থেকে তোর এত বৈরাগ্য ভাব, আশীর্বাদ দিলাম বাবা, একদিন না একদিন তোর কৃষ্ণ দর্শন হবে। তো গুরু আশ্রমে থাকে, কিছুদিন পরে বাবা হঠাৎ ওই বেনাপুলের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করে
হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের ঘরে। আর যেই না হরিদাস ঠাকুরকে দর্শন করেছে, সমস্ত পড়ুয়ারা বাবা পঞ্চাঙ্গ প্রণাম করলো। আর রঘুনাথ দাস ওই হরিদাস ঠাকুরকে দর্শন করে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম। আর যেই না রঘুনাথ মাটিতে শুয়ে পড়ে প্রণাম, 5 বছরের একটা শিশু সন্তান হরিদাস ঠাকুর রঘুনাথকে হাতটা ধরে বলছে, এই তো আমি পেয়ে গেছি। এই মাটিতে বীজ বপন করলেই অঙ্কুরিত হবেই হবে। এই তো ষোড় গোস্বামীর মধ্যে আগে গোস্বামী। আর এই রঘুনাথকে বুকে জড়িয়ে ধরল। বাবা সব থেকে বেশি নাম জপ করতো আমার নামাচার্য হরিদাস ঠাকুর। আর পৃথিবীর মাটিতে যত যত ভক্ত আছে সব থেকে বেশি প্রণাম করতো, ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম আমার এই রঘুনাথ দাস গোস্বামী। যেমন 24 ঘন্টায় নামাচার্য হরিদাস সব থেকে বেশি নাম 3 লক্ষ নাম জপ করতো। আর ঠিক এই রকম ভাবে সব থেকে জগতে বড় ভক্ত ছিল, এই দণ্ডবাদ প্রণাম করত এই রঘুনাথ দাস। আর রঘুনাথ দাস ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে বোঝেন বাবা? অনুকরণ মানে বাবা দেখবেন কাউকে অনুকরণ করে চলা, মানে আমার মতো চলাফেরা, আমার মতো কথা বলার ঢং, আমার মতো চলাফেরা, আমার মতো শাড়ি পরা, আমার মতো উড়ুনি নেওয়া, এক একজনকে অনুকরণ করে। তো ঠিক এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত আজকের ছোট্ট রঘুনাথ দাস। আজকে সেই রঘুনাথ দাস সর্বদা হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কি করত? হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত। একবার আহার 24 ঘন্টায় এমন পথ অবলম্বন করেছিল, ভজনের পথ। একবার আহার করে শয়ন করে তৃণের উপরে, মাথাতে কোনো বালিশ নয়। আর রঘুনাথ দাস সেই দেখে দেখে বাবা জমিদারের ছেলে হয়েও মাটিতে শয়ন করে। হরিদাস ঠাকুর বলছে, খোকা তুই একটু বড় হ, তারপরে তুই এইগুলো অনুকরণ করবি না। আমি যদি ছোটবেলা থেকে আমি আচরণ না করি তাহলে আমি বড় হয়ে আমি শিখবো কি করে গো? সারাদিনে ওই জমিদারের ছেলে হয়ে একবার আহার করে, সারাদিনে 24 ঘন্টা একবার, শুধু দুপুর বেলা একবার অন্ন প্রসাদ পায়, তাও আবার স্বল্প একটুখানি, বেশি নয়, উদর ভর্তি করে নয়। মনে রাখবে বাবা, ভজনের পথে যারা গিয়েছে অধিক নিদ্রা নিষিদ্ধ, অধিক আহার নিষিদ্ধ। বেশি সেবা করলে ভজন নষ্ট হবে, বেশি ঘুমও যদি ঘুমাও তোমার ভজনের বাধা হবে। আজকে এই রঘুনাথকে বাড়িতে নিয়ে চলে গেল। আর বাড়িতে যেদিন পড়াশোনা শেষ করে বাড়িতে চলে গেল, রঘুনাথের বাবা গুরুকুল থেকে ফিরে আসার পর আরো বৈরাগ্য ভাব, মানে কিছুতেই মন টেকে না সংসারে, কিছুতেই যখন মন টিকছে না, বারে বারে রাতের অন্ধকারে করে পালিয়ে যাচ্ছে ছেলে। শেষে বাবা জ্যাঠা কি করেছে জানো? রঘুনাথের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে ঘরে। এই জায়গাটা মা একটুখানি শ্রবণ করেন 10টা মিনিট। হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে রঘুনাথকে। কে গমাইরা বাঁধতে পারবেন? তোমার ছেলের যদি বৈরাগ্য ভাব এসে যায়, বেঁধে রাখা যাবে? কৃষ্ণ বলে কাঁদার যে কত সুখ, কৃষ্ণ বলে কাঁদার যে কত তৃপ্তি, কত আনন্দ, যে কৃষ্ণ নামে কেঁদেছে বাবা সেই জানে। তা হাতে পায়ে দড়ি বেঁধে রেখেছে, শিকল বেঁধে রেখেছে। রঘুনাথ বলছে, ভালোই করেছো জেঠু, এবার তো আমার ভজনটা ভালো হবে। কেন বাবা? নিরজন জায়গা হলে ভজনটা ঠিক হয়।
যার জন্য আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ, মানে একেবারে পাহাড়ের মাথায়। কেন? নিরজন জায়গা না হলে বাবা ভজনটা ঠিক ঠিক হয় না। লোকালয়েতে আমরা মালাতে জপ করি, ঠিক কথা বাবা, এটা দেহ শুদ্ধ হয়, দেহ শুদ্ধ হয়, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে যদি নাম করতে হয় তোমাকে নিরজনে বসতে হবে, কৃষ্ণ প্রতিচ্ছবিটা হৃদয়ে ধরতে হবে, আর তখনই যে নামটা তুমি গাইবে সেই নামটা হচ্ছে তোমার আসল ঘরে নাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো আজকে কি করেছে বাবা রঘুনাথ বলছে, ভালোই করেছে জেঠু, এইবার আমি অন্তত হাতে পায়ে শিকল বাঁধা আমি নিরজনে ভজনটা করতে পারবো। তা ঘরে ছেলেকে বেঁধে রেখেছে গো কৃষ্ণ বলে পালিয়ে যাই বলে, আর ছেলেকে প্রত্যেকদিন খাবার পাঠায়, কিন্তু রঘুনাথ কিছু খায় না। এক সপ্তাহ হয়ে গেল অনাহারে আছে, অনিদ্রায়। বলদেব আচার্য গুরুদেব খবর পেয়েছে যে রঘুনাথ কিছু খাচ্ছে না, শুধু কৃষ্ণ বলে কাঁদছে। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ, তুমি নাকি শুধু কৃষ্ণ বলে কাঁদছো। তাই এক সপ্তাহ যদি না খাই বাবা অমাইরা সে মরার মতো হয়ে যাবে না? একটা ছোট ছেলে কঙ্কাল দেহ হয়ে গেছে। হিরণ্যদাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ তোকে আর দেখতে পাচ্ছি না বাবা, আচ্ছা আমি কথা দিলাম, বল তুই আমার কাছে কি চাস? জেঠু আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছো, আমি যা চাইবো তুমি আমায় দেবে? হ্যাঁ কেন দেব না, বল বাবা তুই কি চাস, কিন্তু খাওয়া দাওয়া কর, তুই আমাদের রত্ন, তুই আমাদের জমিদার বংশে একমাত্র প্রদীপ, অনেক মানত করে তোকে পেয়েছে, বল বাবা তুই আমার কাছে কি চাস, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করিস না, আমি শিকল খুলে দেব। ওই যে তুই শিকল খুলতে হবে না, আমি একটা জিনিস চাইবো তুমি আমায় দেবে, বল বাবা কি চাস? ওরকম করে নয়, আগে তুমি ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে ত্রিসত্য করলাম, আমি তোকে দেব দেব দেব, বল তুই কি চাস? জেঠু কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, রঘুনাথ কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, কৃষ্ণ এলে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না, আমার মনের কথা বলবো আমি কারে, কেউ বোঝে না আমার মনের কথা, রঘুনাথ বলবো আমি তাকে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, এনে দাও।
আমি আর তো কিছু চাই না। কৃষ্ণ এনে দিতে হবে। বলদেব আচার্য ছুটে এসেছে, কাঁদিস না বাবা, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বদন করি, এই দুই ভাবের চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দয়ে কোঠায়। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে আজকের গৌর হয়ে এসেছে। তুই গৌর বলে কাঁদ, গৌর দর্শন হয়ে যাবে। আর নদিয়ার মাটিতে গেলেই তুই গৌরীর কৃপা পেয়ে যাবে, পেয়ে যাব। হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে গেল আজকের নবদ্বীপের মাটিতে। আর যখনই নিয়ে গেল ওখানে গিয়ে বাবা খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। আর যখনই সন্ন্যাস নিয়ে চলে গেছে বাড়িতে ফিরে এলো, দর্শন হলো না। আবার কিছুদিন পর নিমাই তো সন্ন্যাসের পরে বাবা এসেছিল কোথায়? শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যের ঘরে। আর হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা তো জমিদার ছিল, সবার আগে নিমাই এসেছে শান্তিপুরে, খবরটা পেয়েছে। আর যেই না খবরটা পেয়েছে হিরণ্য দাস গোবর্ধন দাস ছেলে রঘুনাথ দাসকে নিয়ে গেল কোথায়? একেবারে শান্তিপুরের মাটিতে। আর গিয়ে বাবা সবার মাঝখান থেকে ওই ছোট্ট রঘুনাথ ছুটে গিয়ে আমার মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। আর যেই না মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকেছিল, দাদা আমি যে পাত্রে প্রসাদ পাই আমার রঘুনাথকে ওই পাত্র থেকে একটু প্রসাদ পাইয়ে দাও। কি কৃপা তো হয়ে গেল, ভগবানের উচ্ছিষ্ট পাবার জন্য সবাই কাঁদে। রঘুনাথ প্রথম দর্শনে কৃপা হয়ে গেল। তো বেশ কিছুদিন প্রভুর কাছে রইল। এবার প্রভু বলছে রঘুনাথ বাড়ি ফিরে যাও। না প্রভু আমি বাড়ি যেতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না। এই যে মর্কট বৈরাগ্য, এই ভাষাটা বাবা চৈতন্য মহাপ্রভু বলেছিল রঘুনাথ দাসকে। মর্কট মানে বানর, হনুমান কিন্তু ত্যাগী, বানর কিন্তু ভোগী। আর রঘুনাথকে বলেছিল তুমি মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য তুমি নেবে না। একটা কথা মনে রেখো, প্রকৃত বৈরাগ্য যেদিন হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজেই তোমাকে আমার কাছে নিয়ে আসব। আজকে সেই রঘুনাথ মহাপ্রভুর আশীর্বাদে ঘরে ফিরছে। আর ঘরে ফিরতে গেলে বাবা নদীটা পার হতে হবে। বিশাল বড় নদী, ওই নৌকায় উঠেছে, এত বড় নদীটা তোমায় পার হতেই হবে। আজকে যেই না নৌকাতে উঠেছে মাঝি ভাইকে বলছে, মাঝি ভাই চলো, আর দেরি নয়, আমি আমার আদি সপ্ত গ্রামে ফিরব। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ও গো বোঝাবার দিনের বন্ধু ঘটনা সিন্ধু দিনের বন্ধু ঘটনা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাখা, নদিয়ারে নিমা বিষ্ণু প্রিয়ার বুকের যশোদার জীবন
সাজে তোমার নামে সহাল সাজে তোমার নামে ও গো সুখে সানিগা দিনের বন্ধু করুণা সিন্ধু বাসা মরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাসা আস্তে যেই না আমার রঘুনাথ দাস ওই নৌকাতে করে চড়ে আসছে, হঠাৎ বাবা একটা মেলার কাছে অনেক লোকের সমাগম, যে মেলাটা হলো পানিহাটির মেলা। এই পানিহাটির মেলাতে গিয়ে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ, আর নিতাই চাঁদকে নিতাই চাঁদ আবার রঘুনাথকে একটা দণ্ড দিয়েছিল। কি দণ্ড? এই পানিহাটির মেলাতে যত ভক্ত আসবে, রঘুনাথ তুমি তো জমিদারের ছেলে, তুমি ওদের চিরা দধি সেবা করাবে। আজও সেই নিয়মগুলো বাবা আমরা মানি, যারা পানিহাটির মেলাতে যাই সেখানে গিয়ে এই রঘুনাথ দাসের বাড়ি থেকে এই চিরা দধি আজকের অনেক অনেক মানে অন্নকূটের মতো, মানে যেন অন্নের পাহাড়, ঠিক ওই রকম চিরা দধি এতটাই করে দিত ওই পানিহাটির মেলাতে। রঘুনাথ ফিরে এলো, বাবা যেটা সিদ্ধান্ত নিল ছেলেটাকে বিয়ে দিতে হবে। অমাইরা ছেলে যখন পাগল হয়ে যায় দেখবেন বাবা মারা সিদ্ধান্ত নেয় ওর পাগলামি ছাড়াতে গেলে কাঁধে একটা জল চাপাতে হবে, মানে জল মানে বোঝো তো, মানে একটা বিয়ে দিতে হবে। আর বিয়ে দিলে মাথা থেকে ওই কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। তো দেখাশোনা করা হলো, একটা পাত্রী ঠিক করা হলো, যার নাম ছিল বাবা রত্নাবতী। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে মেয়েটার সঙ্গে রঘুনাথ দাসের বিবাহ স্থির হলো। আর বিবাহের পর পরের দিনটা হলো কাল রাত্রি, তারপরের দিনে হলো ফুলসজ্জার রাত। অমাইরা আর 5টা মিনিট, কেমন একটু ধৈর্য ধরবে। এতগুলো নারী আছে আমরা বউ, এতগুলো নারী আছে আমরা স্ত্রী, কিন্তু এখানে সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী কাকে বলে? মনে রেখো, সহধর্মিণী তাকেই বলা হয় যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। ধর্মের কাজে স্বামী যদি আরতি বসে, যেটা আমার সাধন দাদা ভাইয়ের স্ত্রী করে প্রত্যেকদিন দেখি, পঞ্চপ্রদীপ ধরে দেয়, পূজার জোগাড় করে দেয়, আরতি করবে দাদা ভাই সন্ধ্যেবেলা, তো বসে বিকাল বেলা এসে আমার বৌদি ভাই করে দেয়, এই কর্মগুলো করে দেয়। এগুলো সহধর্মিণীদের কর্তব্য। স্বামী যদি পূজায় বসে, তোমাকে পাশে বসে চন্দন ঘষে দিতে হবে, ফুল তুলে দিতে হবে, দুর্বা তুলসী এনে দিতে হবে, আরতি করবে, আরতির জোগাড় করে দিতে হবে, তবেই তুমি সহধর্মিণী হওয়ার অধিকার অর্জন করবে। তো আজকের এই রত্নাবতী ছিল বউ নয়, স্ত্রী নয়, সহধর্মিণী। কেমন সহধর্মিণী দেখো, প্রতিটা নারী ফুলসজ্জার রাত্রিতে কান্নাকাটি করে। কেন কাঁদে? এই যে মায়েরা ওই দিনটা বাপের বাড়ি থেকে লোকজন আসি, কিছুক্ষণ দেখে তো তারা চলে যায়। তো এখনকার দিনের মতো নয় তো, যার সঙ্গে বিয়ে হয়েছে অনেকবার যাতায়াত হয়ে গেছে এরকম তো নয়। আগেকার দিনে ওই প্রথম দেখা তো প্রথম একবার বিয়ে, ও আগে থেকে কোনো যাতায়াত ছিল না, ওইসব সিস্টেম ছিল না এখন যেগুলো হয়েছে। তো এখন বছরের বছর যোগাযোগ থাকে, তারপরে বিয়ে হচ্ছে। তো মাইরা রঘুনাথ দাস বাসর ঘরের দিনে একাধারে বসে বসে কাঁদছে। যে জায়গায় রত্নাবতী কাঁদার কথা সে জায়গায় রঘুনাথ কাঁদছে, উল্টে গেছে। আচ্ছা বলো তো মা, ফুলসজ্জা রাত্রিতে যদি তোমার স্বামী বসে বসে ঘরের কোণে কাঁদে, তুমি কি ভাববে? অন্য কোনো ব্যাপার নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আমার পছন্দ নয়, নিশ্চয়ই কোনো প্রেম ভালোবাসা টাসা আসে, এটা এ যুগের কথা বলছি, ওই জন্য তো বসে বসে কাঁদছে। কিন্তু রঘুনাথ তখনকার দিনে কোনোদিন নারী বদন দেখে না, সে কেন কাঁদছে? রত্নাবতী বদনে ঘোমটাটা টেনে দিয়ে স্বামীর কাছে গিয়ে প্রণাম করে প্রশ্ন করলো, স্বামী 3টে দিন হলো তোমার সঙ্গে পরিচয়, আমি তোমার কাছে কৈফিয়ত নিতে চাইছি না, তুমি যেন মনে করো না আমি তোমার কাছে কিছু জানতে চাইছি, কিন্তু আমি তো তোমার বউ নয়, স্ত্রীও নয়, আমি তোমার সহধর্মিণী, আমি কি জানতে পারি
তোমার কাঁদার কারণ কি? কার জন্য তুমি কষ্ট পাচ্ছ? কার জন্য তুমি কাঁদছো? আমায় বলো। আমি কথা দিলাম, আমি তোমার সহধর্মিনী, আমি তোমাকে যে বস্তুর জন্য কাঁদছো আমি তোমাকে এনে দেব। পারবে না, কোনদিন তুমি পারবে না আমার কাছে এনে দিতে। পারবে? তুমি একবার শুধু বলে দেখো তোমার কাঁদার কারণ কি। রত্নাবতী, বেশ, যার জন্য আমি এত কষ্ট পাচ্ছি, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত দুঃখ, পারবে তুমি তাকে এনে দিতে? বলো স্বামী সে কে? বলে সে অন্য কেউ নয়, সে হলো আমার কৃষ্ণ। রত্নাবতী গো আমি কোথায় গেলে আমার কৃষ্ণ দর্শন পাব? একেবারে বলে দাও ও গো রত্নাবতী গো। উত্তর দাও, এই রাতের অন্ধকারে পারবে আমার কৃষ্ণের কাছে চিরজনমের মতো আমায় পাঠিয়ে দিতে? বিয়ে হলো তারপরের দিনে কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জা, 3 দিনের পরিচয়। রত্নাবতী বলল কথা দিলাম স্বামী, আজ রাত্রি বেলা তুমি জানো তোমার বাবা মা তো তোমাকে বেঁধে রাখবার জন্য আমার সঙ্গে বিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে বাঁধতে চাই না। আমি চাই তুমি কৃষ্ণ দর্শনের জন্য ছুটে যাও। তাই তোমার বাবা মা জ্যাঠা জানবার আগে এই রাতের অন্ধকারে তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। রত্নাবতী, তুমি ভেবে বলছো তো তোমার সঙ্গে আমার কোনোদিন কিন্তু আর দেখা হবে না? আমি জানি স্বামী, নাইবা দেখা হলো তোমার আর আমার। সারা জীবনের এই 3টে দিনের স্মৃতিটুকুনি আমি কাটিয়ে দিতে পারব। এই হলো ভালোবাসা। শুধু চাওয়াটা ভালোবাসা নয়, ত্যাগ করাটাও ভালোবাসা। যাও স্বামী, তুমি রাতের অন্ধকার চিরজনমের মতো আমার কাছ থেকে চলে যাও। আর একটা কথা দিয়ে যাও, যদি কোনোদিন আমার কৃষ্ণ শুনে তোমার দেখা হয়, এ জীবনে তো আমার হলো না, যদি আমার কৃষ্ণ শুনে তোমার দেখা হয়, আমার নামটা একবার তুমি তার চরণে জানিয়ে দিও। এই হতভাগিনী বসে রইল তোমার ঘরে, অন্তিম সময়ে যেন তাকে আমার চরণে। রত্নাবতী গো নিতাই গৌর আমি চলে আমি চলে আমি কোনো দিন ফিরে আসবো না। চলে যাচ্ছি রত্নাবতী। আমি চলে যাই ও গো রত্না গো। শেষ বেলার মতো বিদায় নিল, শেষ বেলার মতো স্বামীকে প্রণাম করে আমার জীবন নদী
আশীর্বাদনাবতী আমার জন্য কেঁদো না, কৃষ্ণ বলে কেঁদো। আর তোমার সঙ্গে আমার কোনোদিনই দেখা হবে আমার ভাবের খেলা সাগহনে একেবারে দিল পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আশীর্বাদনাবতী বিদায় দাও আমার, আমার জীবন নদী নাইয়া। আমার ভাবের খেলা সাগহনে একেবারে দিগ পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। দয়াল বাসনার হাটে বুঝিবে দিয়েছিলাম বাসা, সবই অচলে হবে আমার যাওয়ার গানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার জীবন নদীর নাইয়া। দয়াল হে ওডিয়া দয়া চিরজনমের মতো রত্নামণিকে ফেলে চলে গেল রঘুনাথ জগন্নাথ ধাম পুরী ধাম। কিছুদিন পরে যখন বাবা যেটা খবর পেল যে রঘুনাথ পুরী ধামে আছে, বাবারা কাকারা জ্যাঠারা সবাই খাবার অন্ন বস্ত্র অর্থ পাঠাতো রঘুনাথকে পুরী ধামে। আর সেইগুলো নিয়ে রঘুনাথ বৈষ্ণব সেবা দিত, ভক্ত সেবা দিত। নিজে কিন্তু কোনোদিন পাইনি প্রসাদ, ভক্ত সেবাই দিয়ে দিত। কিন্তু মহাপ্রভুর এগুলো পছন্দ ছিল না। একদিন রঘুনাথ জিজ্ঞাসা করেছিল বাবা স্বরূপ দামোদরকে, প্রভু একবার গিয়ে আমার প্রভুকে জিজ্ঞাসা করো তো, আমি এত ভক্ত সেবা দিই, এত বৈষ্ণব সেবা দিই, আমার প্রভু কি এতে খুশি নয়? স্বরূপ দামোদর গিয়ে খবর দিয়েছে, গৌর হরি রঘুনাথ জানতে চেয়েছে ওর বাবা যে অর্থ বস্ত্র পাঠায় সেইগুলো তো রঘুনাথ পুরী ধামে দান করে। যেমন আজকের আমার এই সম্প্রদায়, আমি যে কাপড়টা পরে আছি সবটাই আমার এই সাধন দাদা ভাই দিয়েছে, আজকে কারার দিনে দান করেছে। তো রঘুনাথ দাস এদের বাবা জ্যাঠা তো জমিদার ছিল, অন্ন বস্ত্র দান করত। তো যখনই দান করত সেটা মহাপ্রভুর পছন্দ ছিল না। কেন ছিল না? রঘুনাথ তোমার হৃদয় যদি বৈরাগ্য থাকবে, তোমার বাবা কাকা দান করে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার, আমি দান করি অন্ন, দান করি বস্ত্র, দান করি অর্থ, আর আমার ভয় যদি তোমার বাবা জ্যাঠার মতো তোমারও অহংকার আসে। ওই জন্য আমার পছন্দ নয় যে তুমি তোমার বাবা জ্যাঠার ওই সম্পত্তি পুরীতে দান করো। রঘুনাথ খবর পাঠালো বাবা জ্যাঠাকে যেন কেউ একটা জিনিস আমার আদি সপ্তগ্রাম থেকে যেন পুরী ধামে না আসে। কেউ আর কিছু পাঠায় না। এইবার রঘুনাথ লোকে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে প্রসাদ পায়। তো এটাও আমার প্রভুর পছন্দ নয়।
স্বরূপ দামোদরকে আবার জিজ্ঞাসা করলো, রঘুনাথ আমার প্রভু এখনো আমার সঙ্গে দেখা করে না কেন? মহাপ্রভু বলল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো ও যে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় এটা আমার পছন্দ নয়। কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে। তাহলে কি করব? ঠিক আছে, প্রভু যখন পছন্দ করে না কারোর বাড়িতে চেয়ে আর খাবো না, এইবার আনন্দ বাজারে বসে থাকি। আমার আনন্দ বাজারে পুরীতে কতজন ভক্ত গেছেন হাতটা তোলেন তো। আনন্দ বাজার মানে সবাই তো মোটামুটি গেছে। আনন্দ বাজার দেখেছো? বাজারে গেছো? জগন্নাথের মহাপ্রসাদ যেখানে বিক্রি হচ্ছে এইটা হচ্ছে আনন্দ বাজার। তো এই আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকতো। আর যে সব প্রসাদীগুলো বিক্রি হয় না, উচ্ছিষ্ট হয়ে যায়, বেশি হয়ে যায়, ফেলে দেবে, সেইগুলো রঘুনাথ বসে থাকে একটু প্রসাদ চেয়ে পায়। সেটাও আমার গৌরহরির পছন্দ নয়। রঘুনাথ লোকের কাছে হাত পেতে প্রসাদ পাবে এটা আমি পছন্দ করি না। রঘুনাথ ছেড়ে দিল, ঠিক আছে আমি আনন্দ বাজারে বসবো না। তাহলে কি করব? জগন্নাথের সিংহ দুয়ারে বসে থাকে। জগন্নাথের যে নালা আছে ওই নালা দিয়ে মহাপ্রসাদ যেগুলো মানে বেশি হয় ফেলে দেয়, নর্দমা দিয়ে ভাসতে ভাসতে চলে যায়। রঘুনাথ খিদের জ্বালায়, কারণ প্রভুর তো আদেশ আছে কারোর বাড়িতে গিয়ে হাত পাতা যাবে না। আনন্দ বাজারে গিয়ে বসে কারোর কাছ থেকে চাওয়াও যাবে না। বৈরাগ্য এমনি এমনি নয়, অত সোজা নয় কৃষ্ণ সেবা। নালা দিয়ে প্রসাদ ভেসে যাচ্ছে, খিদের জ্বালায় আর পাচ্ছে না সহ্য করতে। ওই জগন্নাথের প্রসাদটা একটু তুলে নিয়েছে, মানে পান্তা ভাত তো পচে গেছে, টক হয়ে গেছে, 7 বার ধৌত করেছে, তাতে একটু লবণ মাখিয়েছে। লবণটা মাখিয়ে অনেকদিন ভালো করে খাই দিত। ওই পচা গলা পান্তা ভাত 7 বার ধৌত করে সবে 1 গ্রাস বদনে দিতে যাবে। পিছনে আমার মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ কি রে, একা একা পাচ্ছিস? আমায় একটু দে, আমায় একটু দিবি না? না গৌরহরি, এ তো পচা গলা, টক হয়ে গেছে। এই পচা গলা জিনিস আমি তোমায় কি করে দেব বলো? এই বোকা ছেলে, প্রসাদ কোনদিন পচে রে? প্রসাদ কোনদিন পচে? প্রসাদ প্রসাদই হয়। ওই জন্য বাবা নিষিদ্ধ আছে প্রসাদ বেশিক্ষণ হাতে কিন্তু রেখে দিতে নেই। প্রসাদ খাবার সঙ্গে সঙ্গে তোমাকে সেবা করতে হবে। কেন? দেখবেন অনেক অনেক ভক্তের হাতে প্রসাদ দিয়েছে, হয়তো আপেলের খোসাটা ছাড়ানো হয়, মনে দ্বিধা এসে যেতে পারে, দেখেছো আপেলের খোসাটা ছাড়াইনি, অপরাধ হয়ে গেল। ওই জন্য প্রসাদ পাওয়া অন্তেই সেবা, কারণ হাতে থেকে গেলেই তোমার মনের ভিতরে, আর মনে যদি কিছু আসে সেটা অপরাধ হয়ে যাবে। ওই জন্য প্রসাদ পেতেই সেবা করতে হয়। তা ভগবান বলছে কি রে, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ জীবনে পচে না, প্রসাদ প্রসাদই হয়। দে আমায়। না প্রভু, এ তো 7 বার ধৌত করেছি, টক হয়ে গেছে, আর তো অন্যের চিহ্ন নেই, সব গলে গেছে, ওটাই আমি পাবো, দে। রঘুনাথ বদনে দিতে গেছে, সেইটা নিয়ে আমার মহাপ্রভু হাত থেকে কেড়ে নিয়ে প্রসাদটা পেয়েছে। যেই না প্রসাদটা পেয়েছে, স্বরূপ দামোদর দর্শন করে বলছে, গৌরহরি। এইরকম ভগবান থাকে, ভক্ত থাকে, ভক্তের এঠো পাবার জন্য তুমি আজকে লালায়িত। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলে, রঘুনাথ এত পরীক্ষার পরেও আজকে আমি বুঝলাম সত্যি তোর বৈরাগ্য এসেছে। বল তুই আমার কাছে কি চাস? অন্য কিছু নয় গৌরহরি,
আমি একেবারে ওই রাধা খণ্ডের তীরে গিয়ে রাধা রানীর চরণে পেতে চাই। মহাপ্রভু বললেন চল, আজকে থেকে তুই স্বরূপের চরণ ভজন করবি, আর ওই চরণ ভজন করলে তুই আমায় পেয়ে যাবি। আর চলে যা রাধা খণ্ডের তীরে, রাধা খণ্ডের তীরে গিয়ে তুই সাক্ষাতে রাধা রানীর কৃপা পাবি। যে রাধা রানীর কাছ থেকে মানত করে পেয়েছিল, সেই রাধা খণ্ডে গিয়ে রঘুনাথ দাস কঠিন ভজন সাধন করে। দামোদর মাসে, নিয়ম সেবার মাসে রঘুনাথ দাসের কঠিন ভজন। সারাদিন এই হৃদয়ে হাত চাপড় দেয়, আর একটাই করে কথা বলে, রাধে দেখা দাও, রাধে দেখা দাও, রাধে দেখা দাও। প্রখর রোদ, মাটিতে শুয়ে পড়ে রাধে রাধে বলে কাঁদছে। আর কি রাধা রানী থাকিতে পারে নিজের উড়ানটা নিয়ে? রঘুনাথের মাথার উপরে ছায়া করে দাঁড়াইছে। ওরে রঘুনাথ, ওরে তুই তো জানিস না আমি যে বড় কৃপাময়ী, ওরে আমি যে বড় প্রেমময়ী, আমি ভক্ত ডাকলে রহিবে না। রঘুনাথের যেই না রোদ পড়েছে, রাধারানী আঁচল দিয়ে ছায়া করে আছে। কে গো, কৃপা তো হয়ে গেল। আর যেই না ছায়া হয়েছে, ঠান্ডা হয়েছে, রঘুনাথ পিছনে থাকে। কে গো তুমি? সে কি রে, আমার জন্য এতদিন বসে বসে কাঁদলি, আর আমায় চিনতে পারলি না? আমি হলাম প্রেমময়ী, আমি হলাম করুণাময়ী রাধা রানী। রাধা তুমি যদি কৃপাময়ী হবে, এইবারে আমায় কৃপা করো। এইবার রঘুনাথ সাক্ষাতে আমার রাধা রানীকে দর্শন করে।